আচ্ছা, একটু ভাবুন তো, আপনি একটা বিশাল দেশের প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী, অথচ আপনি হেঁটে যাচ্ছেন আর আপনার চাকর বসে আছে উটের পিঠে। কিংবা ডাকাত দল আপনার সামনে পিস্তল ধরে দাঁড়িয়ে আছে। আর আপনি পকেট থেকে সব টাকা বের করে দিয়ে বলছেন, এই নিন আমার টাকা, আমি কখনো মিথ্যা বলি না। অবাস্তব মনে হচ্ছে, কিন্তু ঠিক এই অবিশ্বাস্য এবং অনুপ্রেরণামূলক ঘটনাগুলোই ঘটেছিল ইসলামের ইতিহাসের এমন কিছু মহামানবের জীবনে, যাদের আদর্শ পুরো পৃথিবীকে বদলে দিয়েছিল। আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, হাই স্কুল বিডি এর আজকের স্পেশাল ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজ আমরা তোমাদের পাঠ্যবইয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়, ইসলামের খলিফা, মনীষী এবং মহান সুফি সাধকদের গৌরবময় জীবন নিয়ে আলোচনা করব। বহু নির্বাচনী থেকে শুরু করে সৃজনশীল প্রশ্ন, সবকিছুর একদম পানির মতো সহজ ব্যাখ্যা পেয়ে যাবে আজকের এই একটি ক্লাসেই। কোনো গাইড বইয়ের মুখস্থ বিদ্যা নয়, আজ আমরা গল্পে গল্পে শিখব। সো, খাতা কলম নিয়ে তৈরি তো? চলো, শুরু করা যাক। অনুশীলনী, বহু নির্বাচনী প্রশ্ন। ১. জেরুয়ালেম যাওয়ার পথে ভৃত্যকে উটের পিঠে চড়িয়ে নিজে উটের রশি ধরার দৃষ্টান্ত স্থাপন করেছিলেন কোন খলিফা? উত্তর, ক. হজরত উমর ফারুক, রাদিয়াল্লাহু তাআলা আনহু। ব্যাখ্যা, পাঠ ৩ এর তথ্য অনুযায়ী, হজরত উমর, রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার শাসনামলে চরম সাম্য ও ন্যায়ের শাসন প্রতিষ্ঠা করেছিলেন। জেরুজালেম যাওয়ার পথে তিনি এবং তার ভৃত্য পালাক্রমে উটের পিঠে চড়েছিলেন। নগরে প্রবেশের সময় ভৃত্যের বসার পালা হওয়ায় তিনি ভৃত্যকে উটের পিঠে চড়িয়ে নিজে উটের রশি ধরে হেঁটে প্রবেশ করেন, যা ইতিহাসে এক বিরল দৃষ্টান্ত। ২. ইমাম আবু হানিফা, রহমতুল্লাহ আলাইহি, যুক্তিভিত্তিক শরীয়তের বিধান প্রবর্তন করেছিলেন। শাসক দ্বারা নির্যাতিত হয়েছিলেন। সুফিবাদের জনক ছিলেন। নিচের কোনটি সঠিক? উত্তর, ক. ও ই। ব্যাখ্যা, নম্বর বাক্যটি সঠিক। পাঠ ৫ অনুযায়ী, ইমাম আবু হানিফা, রহমতুল্লাহ আলাইহি, কুরআন, হাদিস, ইজমা ও কিয়াসের সমন্বয়ে যুক্তিভিত্তিক ও সহজ সরল ফিকাহ বা শরীয়তের বিধান প্রণয়ন করেছিলেন। নম্বর বাক্যটিও সঠিক। আব্বাসি খলিফা আল মনসুরের প্রধান বিচারপতির পদ প্রত্যাখ্যান করাই তাকে দৈহিক নির্যাতন ও কারাবরণ করতে হয়েছিল। নম্বর বাক্যটি ভুল, তিনি ছিলেন মূলত ফিকাহ বা ইসলামী আইনশাস্ত্রের প্রধান পণ্ডিত। সুফিবাদের জনক নন। সুফিবাদের সাধক হিসেবে পাঠ ৬ হজরত আব্দুল কাদির জিলানীর নাম এসেছে। তাই সঠিক উত্তর হবে ও ই। নিচের উদ্দীপকটি পড়ো এবং ৪ ও ৫ নম্বর প্রশ্নের উত্তর দাও। রূপনগর গ্রামে জনাব ক ও জনাব খ বসবাস করেন। এই গ্রামে প্রভাব বিস্তারকে কেন্দ্র করে গ ও ঘ গ্রুপ সংঘাতে লিপ্ত হয়। একদিন সংঘাতে এক তরুণ মারাত্মকভাবে আহত হয়। এই দৃশ্য দেখে শান্তিপ্রিয় জনাব ক মাঝে চিন্তার উদ্রেক হয়। তিনি এলাকার সংঘাতময় অবস্থা দূর করার জন্য কিছু তরুণকে সঙ্গে নিয়ে প নামক একটি সংগঠন প্রতিষ্ঠা করেন। অন্যদিকে গ্রামের সবচেয়ে ধনী ব্যক্তি জনাব খ তার আয়ের সমস্ত টাকা দরিদ্র গ্রামবাসীদের মাঝে বিতরণ করেন। তিনি ছাপরা ঘরে বাস করে দিনের অধিকাংশ সময় ইবাদাতে ব্যস্ত থাকেন। ৩. জনাব খ এর কর্মকাণ্ডের সাথে কোন মহামানবের কাজের মিল রয়েছে? উত্তর, হজরত উমর ফারুক, রাদিয়াল্লাহু তাআলা আনহু। ব্যাখ্যা, উদ্দীপকে বলা হয়েছে, জনাব খ অত্যন্ত সহজ সরল জীবনযাপন করেন, ছাপরা ঘরে বাস করেন, দিনের অধিকাংশ সময় ইবাদাতে ব্যস্ত থাকেন এবং নিজের অর্থ দরিদ্রদের মাঝে বিলিয়ে দেন। পাঠ ৩ অনুযায়ী, ইসলামের দ্বিতীয় খলিফা হজরত উমর ফারুক, রাদিয়াল্লাহু তাআলা আনহু, অর্ধপৃথিবীর শাসক হয়েও অত্যন্ত অনাড়ম্বর জীবনযাপন করতেন। খেজুর পাতার আসন ছিল তার সিংহাসন। প্রজাদের মাঝে নিজের সম্পদ বিলিয়ে দিতেন এবং তার অধিকাংশ সময় ইবাদত বন্দেগীতে অতিবাহিত হতো। তাই জনাব খ এর জীবন ও কাজের সাথে হজরত উমর ফারুক, রাদিয়াল্লাহু তাআলা আনহু, এর মিল রয়েছে। দ্রষ্টব্য, হজরত আবু বকর, রাদিয়াল্লাহু তাআলা আনহু, ও দানশীল ছিলেন। তবে উদ্দীপকের ছাপরা ঘরে বাস করে ইবাদাতে মগ্ন থাকার সুনির্দিষ্ট জীবনযাত্রার বিবরণটি পাঠ্যবইয়ের পাঠ ৩ এ বর্ণিত হজরত উমরের অনাড়ম্বর চারিত্রিক বৈশিষ্ট্যের সাথে হুবহু মিলে যায়। ৪. জনাব ক এর সংগঠন সাথে তোমার পাঠ্যপুস্তকের যে ঐতিহাসিক ঘটনার মিল রয়েছে, তার ফলাফল ছিল মহানবী, সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, এর সকলের নিকট বিশ্বাসী হিসেবে পরিচিতি লাভ। সকল গোত্রের মধ্যে পারস্পরিক সুসম্পর্ক সৃষ্টি। সুফিবাদের ব্যাপক প্রসার। নিচের কোনটি সঠিক? উত্তর, ক.
আইওই। ব্যাখ্যা। উদ্দীপকে জনাব ক সংঘাতময় অবস্থা দূর করতে তরুণদের নিয়ে যে নামক সংগঠনটি গড়ে তোলেন তা মূলত মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর গঠিত শান্তি সংঘ হিলফুল ফুজুলকে নির্দেশ করে। নম্বর বাক্যটি সঠিক। হিলফুল ফুজুল গঠনের মাধ্যমে তৎকালীন আরবের হিংসা বিদ্বেষ ও হানাহানি বন্ধে আপ্রাণ চেষ্টা করার ফলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুখ্যাতি চারদিকে ছড়িয়ে পড়ে এবং সকলেই তাকে আল আমিন বিশ্বাসী উপাধিতে ভূষিত করে। নম্বর বাক্যটি সঠিক। এই সংগঠনের প্রচেষ্টায় সমাজে শান্তি ফিরে আসে এবং গোত্রে গোত্রে পারস্পরিক ভ্রাতৃত্ব ও সুসম্পর্ক সম্প্রীতি সৃষ্টি হয়। নম্বর বাক্যটি ভুল। হিলফুল ফুজুলের সাথে সুফিবাদের প্রসারের কোনো সম্পর্ক নেই। সুফিবাদ ও আধ্যাত্মিকতার আলোচনা এসেছে পাঠ 6 হজরত আব্দুল কাদির জিলানীর জীবনাদর্শে। তাই সঠিক উত্তর হবে আইওই। সৃজনশীল প্রশ্ন 1 ক হিলফুল ফুজুল কি? উত্তর, হিলফুল ফুজুল হল মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক গঠিত একটি ঐতিহাসিক শান্তিসংঘ বা সংগঠন। ওকাজ মেলাকে কেন্দ্র করে আরবে সংঘটিত দীর্ঘ 5 বছর স্থায়ী ভয়াবহ ও রক্তক্ষয়ী ফিজার যুদ্ধ এর নির্মমতা দেখে তরুণ বয়সে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত ব্যথিত হন। সমাজে শান্তি প্রতিষ্ঠা, মজলুমের ওপর অত্যাচার বন্ধ এবং গোত্রীয় হানাহানি দূর করার উদ্দেশ্যে তিনি আরবের সমমনা ও শান্তিকামী কয়েকজন যুবককে সঙ্গে নিয়ে এই শান্তিসংঘ গঠন করেন। এর মাধ্যমে তৎকালীন আরবে শান্তি ও গোত্রে গোত্রে সম্প্রীতি ফিরে এসেছিল। খ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কে সিদ্দিক বলা হয় কেন? ব্যাখ্যা করো। উত্তর, হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর গভীর বিশ্বাস, সততা এবং মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নবুতের প্রতি নিঃশর্ত আনুগত্যের কারণে তাকে সিদ্দিক বলা হয়। সিদ্দিক শব্দের অর্থ হল মহাসত্যবাদী বা যিনি সত্যকে অকপটে ও দৃঢ়ভাবে বিশ্বাস করেন। ব্যাখ্যা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে অলৌকিকভাবে এক রাতে ঊর্ধ্বাকাশে গমন করেন, যা ইসলামের ইতিহাসে মেরাজ নামে পরিচিত, তখন মক্কার কাফিররা এই ঘটনাকে অবাস্তব ও মিথ্যা বলে উপহাস করতে শুরু করে। তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে খাটো করার উদ্দেশ্যে হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে গিয়ে বলে, তোমার বন্ধু মুহাম্মদ নাকি এক রাতেই বায়তুল মুকাদ্দাস হয়ে আসমানে ঘুরে এসেছে, তুমি কি এসব বিশ্বাস করো? তখন হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো প্রকার দ্বিধা বা সন্দেহ না করে দৃঢ় কণ্ঠে জবাব দেন, হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এ কথা বলে থাকেন তবে তা অবশ্যই সত্য। আমি এর চেয়েও আরও দূরের ও অবিশ্বাস্য বিষয়, যা আল্লাহর পক্ষ থেকে ওহী আকারে তার কাছে আসে, তা সকাল সন্ধ্যা অকপটে বিশ্বাস করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর এই মেরাজের কঠিন সত্যকে কোনো প্রমাণ ছাড়াই সবার আগে এবং বিনা বাক্যে বিশ্বাস করার এই অনন্য ও অসাধারণ গুণের স্বীকৃতিস্বরূপ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তাকে সিদ্দিক উপাধিতে ভূষিত করেন। দৃশ্যকল্প 1 জনাব ক একজন ধর্মপরায়ণ ব্যক্তি। এলাকার মক্তব মসজিদ ও মাদ্রাসা প্রতিষ্ঠায় তিনি অকাতরে দান করেন। গ্রামের সকল মানুষ তাদের গচ্ছিত সম্পদ তার নিকট নিশ্চিন্তে জমা রাখেন। গ্রামের ঋণগ্রস্ত গরিব মানুষদের ঋণ মুক্ত করেন। গ্রামের দরিদ্র মানুষ অসুস্থ হলে তিনি তাদের হাসপাতালে নিয়ে যান। গ জনাব ক এর কর্মকাণ্ডে কোন মহামানবের কাজের মিল রয়েছে? তোমার পাঠ্য বইয়ের আলোকে ব্যাখ্যা করো। উত্তর, উদ্দীপকের জনাব ক এর কর্মকাণ্ডে ইসলামের প্রথম খলিফা হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মহৎ কাজের মিল রয়েছে। নিচে পাঠ্যবইয়ের আলোকে জনাব ক এর কাজের সাথে হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর চারিত্রিক গুণাবলীর সাদৃশ্য ব্যাখ্যা করা হল। দানশীলতা ও দ্বীনী কাজে অবদান। উদ্দীপকের জনাব ক একজন ধর্মপরায়ণ ব্যক্তি, যিনি মক্তব মসজিদ ও মাদ্রাসা প্রতিষ্ঠায় অকাতরে দান করেন। পাঠ্যবইয়ের পাঠ 2 অনুযায়ী হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন ইসলামের ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ দানশীল ব্যক্তি। তিনি ইসলামের কল্যাণে তার সর্বস্ব বিলিয়ে দিয়েছিলেন। মুসলমানদের প্রধান কেন্দ্র মসজিদে নববী এবং স্বয়ং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বাসগৃহ নির্মাণে তিনি বিপুল অর্থ ব্যয় করেছিলেন। তাবুক অভিযানের সময়ে তিনি তার ঘরের সমস্ত সম্পদ আল্লাহর রাস্তায় দান করে দেন।
আমানতদারি ও বিশ্বস্ততা। জনাব ক-এর সততার কারণে গ্রামের সব মানুষ তাদের গচ্ছিত সম্পদ তার কাছে নিশ্চিন্তে জমা রাখেন। হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর চরিত্রও ছিল ঠিক এমন বিশ্বাসে ভরা। তিনি ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সবচেয়ে কাছের এবং বিশ্বস্ত বন্ধু। ইসলামের চরম বিপদের দিনেও তার সততা ও ধর্মভীরুতার কারণে সমগ্র আরব সমাজে তিনি অত্যন্ত প্রভাবশালী ও মর্যাদাবান ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন। অসহায় ও ঋণগ্রস্তদের মুক্তি উদ্দীপকে দেখা যায়, জনাব ক গরিব মানুষদের ঋণমুক্ত করেন। একইভাবে হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তৎকালীন আরবের নির্যাতিত ও ঋণগ্রস্ত কৃতদাসদের নিজের অর্থ দিয়ে কিনে মুক্ত করে দিতেন। ইসলামের প্রথম মুয়াজ্জিন হজরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ অসংখ্য অসহায় কৃতদাসকে তিনি নিজের টাকায় ক্রয় করে স্বাধীন ও মুক্ত করে দিয়েছিলেন। দুঃখী ও আর্তের সেবা জনাব ক দরিদ্র মানুষ অসুস্থ হলে হাসপাতালে নিয়ে যান এবং আর্তমানবতার সেবা করেন। পাঠ্যবই অনুযায়ী হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুঃখী ও আর্তের সেবায় নিজেকে উৎসর্গ করেছিলেন। তিনি ছিলেন অত্যন্ত নম্র, ভদ্র ও সংবেদনশীল হৃদয়ের মানুষ। অনুধাবন উপরিউক্ত আলোচনা থেকে এটি স্পষ্ট যে জনাব ক-এর সমাজসেবামূলক কাজ, অকাতরে দান করার মানসিকতা এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর এই মহৎ গুণগুলো পুরোপুরিভাবে হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মহান জীবনাদর্শের প্রতিফলন। তাই জনাব ক-এর কর্মকাণ্ডে হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পবিত্র জীবনেরই মিল খুঁজে পাওয়া যায়। দৃশ্যকল্প ২ জনাব খ ধনী ব্যবসায়ী পরিবারের মেয়ে। তিনি সবসময় পর্দা করে চলেন। বিয়ের পর ব্যবসায়ের সকল দায়িত্ব স্বামীকে দিয়ে দেন। খ দরিদ্র ও অসহায়দেরকেও অকাতরে সাহায্য করেন। স্বামীর বিপদে সহানুভূতির সাথে সান্ত্বনা এবং সাহস দেন। ঘ জনাব খ এর কর্মকাণ্ডে তোমার পাঠ্য বইয়ের যে মুসলিম মনীষীর কর্মকাণ্ডের সাদৃশ্য রয়েছে তা চিহ্নিত করে মুসলিম নারীর জীবনে এর গুরুত্ব বিশ্লেষণ করো। উত্তর উদ্দীপকের জনাব খ এর কর্মকাণ্ডে আমার পাঠ্য বইয়ে বর্ণিত মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রথম স্ত্রী, ইসলামের প্রথম মুসলমান হজরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর পবিত্র জীবনের গভীর সাদৃশ্য রয়েছে। নিচে উদ্দীপকের আলোকে হজরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর কর্মকাণ্ডের সাদৃশ্য চিহ্নিত করে বর্তমান মুসলিম নারীদের জীবনে এর গুরুত্ব বিশ্লেষণ করা হল। উদ্দীপকের সাথে হজরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর কাজের সাদৃশ্য। ধনী ও পবিত্র জীবন উদ্দীপকের জনাব খ একজন ধনী ব্যবসায়ী পরিবারের মেয়ে এবং তিনি সবসময় পর্দা ও শালীনতা বজায় চলেন। পাঠ্য বইয়ের পাঠ ৪ অনুযায়ী হজরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরবের শ্রেষ্ঠ ধনী খোয়াইলিদ ইবনে আসাদের কন্যা ছিলেন। জাহিলি যুগের অন্ধকার পরিবেশেও তিনি চরম পবিত্র ও সৎ চরিত্রের অধিকারী ছিলেন বলে আরব সমাজে তার উপাধি ছিল। তাহিরা পুণ্যবতী স্বামীর হাতে সম্পদ ও ব্যবসার দায়িত্ব অর্পণ। জনাব খ বিয়ের পর তার ব্যবসার সমস্ত দায়িত্ব স্বামীর ওপর ছেড়ে দেন। হজরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ও মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সততা ও বিশ্বস্ততায় মুগ্ধ হয়ে বিয়ের পর তার বিশাল ব্যবসার অঢেল সম্পদের সমস্ত দেখভাল ও খরচের দায়িত্ব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাতে সঁপে দেন। দানশীলতা ও আর্তসেবা জনাব খ দরিদ্র ও অসহায়দের অকাতরে দান করেন। ঠিক তেমনি হজরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ও ইসলামের কল্যাণে ও গরিব দুঃখীদের পাশে দাঁড়াতে নিজের সমস্ত সম্পদ বিলিয়ে দিয়েছিলেন। স্বামীর বিপদে সান্ত্বনা ও সাহস উদ্দীপকের খ স্বামীর বিপদে সহানুভূতির সাথে সান্ত্বনা ও সাহস যোগান। হজরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর জীবনেও এর শ্রেষ্ঠ প্রমাণ মেলে। হেরা গুহায় প্রথম ওহী পাওয়ার পর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাঁপতে কাঁপতে বাড়ি ফিরলেন, তখন হজরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুদ্ধিমত্তার সাথে তাকে পরম মমতায় সান্ত্বনা দিয়ে বলেছিলেন, ভীত হওয়ার কিছু নেই, আল্লাহ আপনাকে কখনো অপদস্থ করবেন না। মুসলিম নারীর জীবনে এই আদর্শের গুরুত্ব ও বিশ্লেষণ বর্তমান সমাজ ব্যবস্থায় এবং একজন মুসলিম নারীর ব্যক্তিগত, পারিবারিক ও অর্থনৈতিক জীবনে হজরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর এই আদর্শ অনুসরণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর তাৎপর্য নিচে বিশ্লেষণ করা হল। ১. নৈতিক চরিত্র গঠন ও শালীনতা।
জাহিলি যুগের চরম নৈতিক অবক্ষয়ের মধ্যেও হজরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেভাবে নিজের পবিত্রতা রক্ষা করেছিলেন তা বর্তমান আধুনিক যুগের মুসলিম নারীদের জন্য পর্দা শালীনতা ও আমানতদারি বজায় রাখার এক অনন্য শিক্ষা দেয়। ২ আদর্শ অর্ধাঙ্গিনী ও পারিবারিক শান্তি দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর পারস্পরিক আস্থা কতটা মজবুত হওয়া উচিত তা হজরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখিয়েছেন। বর্তমান সমাজে সামান্য সংকটে যেখানে পরিবার ভেঙে যায় সেখানে স্বামীর মানসিক ও সামাজিক বিপদের দিনে পাশে থেকে সান্ত্বনা ও সাহস জোগানোর এই গুণটি প্রতিটি মুসলিম নারীর গ্রহণ করা উচিত। ৩ অর্থনৈতিক স্বাধীনতা ও সম্পদের সঠিক ব্যবহার হজরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন সফল নারী ব্যবসায়ী ছিলেন। এটি প্রমাণ করে যে ইসলাম নারীদের বৈধ পন্থায় ব্যবসা বা অর্থ উপার্জনের অধিকার দিয়েছে। একই সাথে সেই উপার্জিত অর্থ নিজের ভোগ বিলাসে না উড়িয়ে মানবকল্যাণ ও দিনের পথে ব্যয় করার যে উদারতা তিনি দেখিয়েছেন তা সম্পদশালিনী মুসলিম নারীদের জন্য পরম শিক্ষণীয়। ৪ সত্যের পক্ষে দৃঢ় অবস্থান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত লাভ করেন তখন মক্কার সবাই তাকে মিথ্যাবাদী বলেছিল, কিন্তু হজরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সবার আগে সত্যকে চিনে নিয়ে ইসলাম গ্রহণ করেন। ইসলামের প্রচার প্রসারে তিনি ছিলেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর প্রধান অনুপ্রেরণা। বর্তমান নারীদেরও সমাজ ও পরিবারে সত্যের পক্ষে এবং অন্যায়ের বিরুদ্ধে দৃঢ় থাকার ক্ষেত্রে এই ঘটনাটি দারুণভাবে অনুপ্রাণিত করে। উপসংহার হাদিসে হজরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কে বিশ্বের শ্রেষ্ঠ নারী এবং জান্নাতি নারীদের অন্যতম হিসেবে ঘোষণা করা হয়েছে। অতএব বর্তমান মুসলিম নারীসমাজ যদি উদ্দীপকের জনাব খ এর মতো হজরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর এই মহান চারিত্রিক মাধুর্য স্বামী ভক্তি ও ত্যাগের আদর্শ নিজের জীবনে বাস্তবায়ন করতে পারে তবে তাদের পারিবারিক ও সামাজিক জীবন অনেক সুন্দর সুশৃঙ্খল ও মর্যাদাপূর্ণ হয়ে উঠবে। সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন ১ মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কে আল আমিন বলা হয় কেন? বুঝিয়ে লেখো। উত্তর মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অসাধারণ সততা অনবদ্য চরিত্র আমানতদারি এবং অতুলনীয় বিশ্বস্ততার কারণে আরবের মানুষ তাকে আল আমিন উপাধিতে ভূষিত করেছিল। আরব্য শব্দ আল আমিন শব্দের অর্থ হল বিশ্বাসী আমানতদার বা সত্যবাদী। নিচে বিষয়টি বিস্তারিত বুঝিয়ে লেখা হল। শৈশব ও যৌবনের সততা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময়ে আরবে জন্মগ্রহণ করেছিলেন তখন চারদিকে মারামারি লুণ্ঠন মিথ্যা ও অন্যায়ের রাজত্ব ছিল যাকে জাহিলি যুগ বলা হয়, কিন্তু এমন এক কলুষিত পরিবেশেও তিনি শৈশব থেকেই ছিলেন সম্পূর্ণ ব্যতিক্রম। তিনি কখনো মিথ্যা কথা বলতেন না, কারো সাথে প্রতারণা করতেন না এবং সবসময় অন্যায় অশ্লীল কাজ থেকে নিজেকে মুক্ত রাখতেন। আমানত রক্ষা করা তৎকালীন মক্কার মানুষ একে অপরের ওপর বিশ্বাস রাখতে পারত না, কিন্তু তারা হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ওপর এতটাই আস্থা রাখত যে নিজেদের মূল্যবান ধন সম্পদ টাকা পয়সা বা সোনা গহনা নিশ্চিন্তে তার কাছে আমানত গচ্ছিত রাখত। তিনি সুদীর্ঘ জীবনে কখনো কারো আমানতের খেয়ান্ত বা ক্ষতি করেননি, এমনকি শত্রুরাও তাদের সম্পদ তার কাছে নিরাপদে জমা রাখত। শান্তি ও ইনসাফ প্রতিষ্ঠা ওকাজ মেলার ফিজার যুদ্ধের ভয়াবহতা দেখে তিনি যেভাবে যুবকদের নিয়ে হিলফুল ফুজুল শান্তিসংঘ গঠন করেছিলেন এবং পরবর্তীতে কাবা শরীফের পবিত্র হাজারে আসওয়াদ কালো পাথর স্থাপন নিয়ে গোত্রগুলোর মধ্যকার রক্তক্ষয়ী বিবাদ যেভাবে চমৎকার বুদ্ধিমত্তা ও চাদরের কৌশলে মীমাংসা করেছিলেন তা দেখে আরবের মানুষ তার প্রতি মুগ্ধ হয়ে যায়। আপনপর সবার স্বীকৃতি মক্কার কাফিররা যখন তার নবুতের পর তার ইসলাম ধর্মের ঘোর বিরোধিতা শুরু করেছিল তখনও তারা ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সততা নিয়ে একটি প্রশ্নও তুলতে পারেনি। তারা জানত যে এই মানুষটি জীবনে কোনোদিন একটিও মিথ্যা কথা বলেননি। উপসংহার তিনি ছিলেন শত্রু মিত্র আপনপর নির্বিশেষে তৎকালীন আরবের সকল মানুষের কাছে এক পরম বিশ্বাসের আশ্রয়স্থল। তার এই নিষ্কলঙ্ক চরিত্র অটল সত্যবাদিতা ও প্রশ্নাতীত বিশ্বস্ততার কারণেই আরবের লোকেরা তাকে ভালোবেসে ও সম্মান করে আল আমিন বা বিশ্বাসী বলে ডাকত। ২ খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কে শ্রেষ্ঠ নারী বলা হয় কেন? উত্তর
মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং হজরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কে বিশ্বের শ্রেষ্ঠ নারী হিসেবে ঘোষণা করেছেন। জাহিলি যুগের অন্ধকার সমাজে তার অতুলনীয় পবিত্র চরিত্র, ইসলামের সূচনালগ্নে চরম আত্মত্যাগ, অঢেল দানশীলতা এবং স্বামীর প্রতি নিঃশর্ত ভালোবাসার কারণেই তাকে এই সর্বোচ্চ মর্যাদার আসনে ভূষিত করা হয়েছে। নিচে তাকে শ্রেষ্ঠ নারী বলার মূল কারণগুলো বুঝিয়ে দেওয়া হল। সর্বপ্রথম ইসলাম গ্রহণ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত লাভ করেন, তখন মক্কার প্রভাবশালী ও সাধারণ মানুষ একযোগে তার বিরোধিতা শুরু করে। সেই চরম প্রতিকূল মুহূর্তে সমগ্র মানবজাতির মধ্যে হজরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রথম ব্যক্তি, যিনি কোনো দ্বিধা ছাড়াই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নবুতকে সত্য বলে বিশ্বাস করেন এবং ইসলাম গ্রহণ করেন। সংকটে স্বামীকে সান্ত্বনা ও সাহস জোগানো। হেরা গুহায় প্রথম ওহী জিবরাইল আলাইহি ওয়াসাল্লামের আগমন পাওয়ার পর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সম্পূর্ণ নতুন ও অলৌকিক এই অভিজ্ঞতায় ভীত সন্ত্রস্ত হয়ে কাঁপতে কাঁপতে বাড়ি ফিরলেন, তখন হজরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন আদর্শ স্ত্রীর মতো তাকে পরম মমতায় আগলে ধরেন। তিনি অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে স্বামীকে সান্ত্বনা দিয়ে বলেছিলেন, আল্লাহ আপনাকে কখনো অপদস্থ করবেন না, কারণ আপনি আত্মীয়দের পাশে দাঁড়ান, দুস্থদের সাহায্য করেন ও মেহমানদের আপ্যায়ন করেন। তার এই ঐতিহাসিক বাণী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে মানসিকভাবে দৃঢ় করতে সবচেয়ে বড় ভূমিকা রেখেছিল। ইসলামের জন্য সর্বস্ব দান। হজরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন তৎকালীন আরবের অন্যতম শ্রেষ্ঠ ধনী ও সফল নারী ব্যবসায়ী। বিয়ের পর তিনি তার সমস্ত সম্পদ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাতে তুলে দেন। ইসলাম প্রচারের কঠিন দিনগুলোতে যখন মুসলমানরা কাফিরদের দ্বারা অবরুদ্ধ ও নির্যাতিত হচ্ছিলেন, তখন তিনি তার অঢেল সম্পদের শেষ কণাটুকুও ইসলামের খাতিরে এবং গরিব দুঃখীদের সেবায় অকাতরে বিলিয়ে দেন। আল্লাহ ও জিবরাইল আলাইহে ওয়াসালাম এর পক্ষ থেকে সালাম। হজরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর স্বামী ভক্তি ও ত্যাগে স্বয়ং আল্লাহ তাআলা তার ওপর অত্যন্ত সন্তুষ্ট ছিলেন। হাদিস অনুযায়ী একবার হজরত জিবরাইল আলাইহে ওয়াসালাম মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট এসে বলেন, হে আল্লাহর রাসূল, খাদিজাকে তার প্রভু আল্লাহ এবং আমার পক্ষ থেকে শুভেচ্ছা সালাম জান্নাতের একটি সুসংবাদ দেবেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পরম মূল্যায়ন। হজরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ইন্তেকালের পরও মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় তাকে শ্রদ্ধার সাথে স্মরণ করতেন। একবার হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর এক অভিমানের জবাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবেগময় কণ্ঠে বলেছিলেন, না, আল্লাহ খাদিজার চেয়ে কোনো মহৎ নারী আমাকে দেননি। তিনি এমন সময় আমাকে বিশ্বাস করেছিলেন যখন সবাই আমাকে মিথ্যাবাদী বলেছিল। সবাই যখন আমাকে নিরাশ করেছে, তিনি আমাকে অর্থ সাহায্য করেছেন। উপসংহার। অন্য একটি হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলেছেন, বিশ্বের সকল নারীর ওপর চারজন নারীর সম্মান ও শ্রেষ্ঠত্ব রয়েছে, হজরত মারিয়াম আলাইহে ওয়াসালাম, হজরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হজরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ও ফেরাউনের স্ত্রী হজরত আসিয়া আলাইহে ওয়াসালাম। অতএব নিজের চরিত্র, সম্পদ, শ্রম ও ভালোবাসা দিয়ে ইসলামের ভিত্তি মজবুত করার ক্ষেত্রে যে অনন্য ও অবিস্মরণীয় অবদান হজরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রেখে গেছেন, তার কারণেই তিনি বিশ্ব নারীজাতির মধ্যে শ্রেষ্ঠ ও সর্বকালের অন্যতম সম্মানিত নারী। ৩. হজরত ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি কে ফিকহ শাস্ত্রের জনক বলা হয় কেন? উত্তর: হজরত ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি কে ফিকাহ শাস্ত্রের, ইসলামী আইনশাস্ত্র জনক বা সর্বশ্রেষ্ঠ পণ্ডিত বলা হয়, কারণ তিনি সর্বপ্রথম ইসলামী আইনের জটিল বিষয়গুলোকে সাধারণ মানুষের উপযোগী করে অত্যন্ত সুশৃঙ্খল, পদ্ধতিগত ও যুক্তিভিত্তিক উপায়ে সংকলন ও প্রণয়ন করেছিলেন। ইসলামের অন্যতম শ্রেষ্ঠ ইমাম ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাইহি তার এই অনন্য অবদানের কথা স্বীকার করে বলেছেন, মানুষ ফিকাহশাস্ত্রে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি এর মুখাপেক্ষী।
নিচে তাকে ফিকাহশাস্ত্রের জনক বলার মূল কারণগুলো বিস্তারিত আলোচনা করা হল। প্রথম, প্রাতিষ্ঠানিক রূপদান। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি এর আগে ফিকাহ বা ইসলামী আইনশাস্ত্র এভাবে লিখিত বা সুসংগঠিত আকারে ছিল না। কুরআন ও হাদিসের বিধানগুলো ছড়িয়ে ছিটিয়ে ছিল। তিনিই প্রথম ব্যক্তি যিনি ইসলামের আইনি বিষয়গুলোকে অধ্যায়ভিত্তিক, যেমন নামাজ, রোজা, হজ, জাকাত, বিবাহ, ক্রয় বিক্রয় ইত্যাদি সাজিয়ে একে একটি পূর্ণাঙ্গ শাস্ত্রের রূপ দেন। ফিকাহ সম্পাদনা পরিষদ গঠন। তিনি কোনো মাসালা বা আইনি সিদ্ধান্ত নিজের একক মতে চাপিয়ে দিতেন না। তিনি তৎকালীন সময়ের সবচেয়ে যোগ্য ও প্রখ্যাত ৪০ জন ফিকাহবিদ, মুহাদ্দিস ও আইন বিশেষজ্ঞ সাহাবীদের শিষ্যদের নিয়ে একটি ফিকাহ সম্পাদনা পরিষদ গঠন করেন। কোনো বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে তারা সবাই মিলে কুরআন, হাদিস ও যুক্তির আলোকেও দীর্ঘ আলোচনা ও বিতর্ক করতেন। সবার ঐকমত্যের পর তা লিপিবদ্ধ করা হতো। দলগত বা যৌথ গবেষণার এই আধুনিক পদ্ধতি তিনি ১৩০০ বছর আগেই চালু করেছিলেন। বিশাল মাসালা সংকলন। তার এই ফিকাহ সম্পাদনা পরিষদের দীর্ঘ ও অক্লান্ত পরিশ্রমের ফলে প্রায় ৮৩,০০০ মাসালা বা সমাধান সংবলিত একটি বিশাল আইনি কোষ তৈরি হয়, যা পরবর্তীতে কুতুবে হানাফিয়া নামে পরিচিতি লাভ করে। মানবজীবনের এমন কোনো দিক নেই যার আইনি সমাধান তিনি এতে রেখে যাননি। উৎসসমূহের চমৎকার সমন্বয় ও যুক্তিভিত্তিক সমাধান। তিনি ইসলামী আইনের প্রধান ৪টি উৎস, কুরআন, হাদিস, ইজমা, ঐকমত্য ও কিয়াস, যুক্তি বা সাদৃশ্য এর মধ্যে এক অপূর্ব সমন্বয় ঘটান। বিশেষ করে পরিবর্তিত সময়ের সাথে সাথে মানুষের সামনে যেসব নতুন নতুন সমস্যা আসত, সেগুলোর সমাধান তিনি অন্ধ অনুকরণ না করে কুরআন হাদিসের মূল চেতনার সাথে মিলিয়ে অত্যন্ত বুদ্ধিদীপ্ত ও যুক্তিগ্রাহ্য উপায়ে বের করতেন। তার এই দূরদর্শী ও সহজ সরল পদ্ধতির কারণেই সাধারণ মানুষের কাছে তার মাসালাগুলো সবচেয়ে বেশি গ্রহণযোগ্যতা পায়। উপসংহার: ইসলামী আইনকে একটি বিজ্ঞানসম্মত কাঠামো দেওয়া, যুগোপযোগী সমাধান তৈরি করা এবং সাধারণ মানুষের জন্য দিনের নিয়ম কানুন পালনকে সহজ করে তোলার পেছনে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি এর অবদান ছিল সবচেয়ে প্রথম এবং সবচেয়ে যুগান্তকারী। এই অনন্য ও ঐতিহাসিক ভিত্তি তৈরি করার কারণেই তাকে ফিকাহশাস্ত্রের জনক বা প্রধান স্থপতি বলা হয়। ৪. হজরত আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহ আলাইহি এর জীবনাদর্শ অনুসরণীয় কেন? উত্তর: হজরত আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহ আলাইহি ছিলেন একাধারে একজন মহান সুফি সাধক, প্রখ্যাত আলেম এবং অনন্য মানবপ্রেমিক। তার পবিত্র জীবনজুড়ে ছিল কঠোর আত্মত্যাগ, সত্যবাদিতা, অদম্য জ্ঞানস্পৃহা এবং নিযুত মানুষের কল্যাণে নিজেকে বিলিয়ে দেওয়ার ইতিহাস। আধ্যাত্মিক ও জাগতিক উভয় জীবনের ভারসাম্য বজায় রেখে একটি সুন্দর, সুশৃঙ্খল ও সফল সমাজ গড়ার জন্য তার জীবনাদর্শ আজীবন অনুসরণীয়। নিচে তার জীবনাদর্শ অনুসরণীয় হওয়ার মূল কারণগুলো আলোচনা করা হল। সততা ও সত্যবাদিতার পরম শিক্ষা। বড়পীর হজরত আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহ আলাইহি এর জীবনের অন্যতম প্রধান ভিত্তি ছিল সত্যবাদিতা। শৈশবে উচ্চ শিক্ষা লাভের জন্য বাগদাদ যাওয়ার পথে যখন ডাকাত দল তাদের কাফেলায় আক্রমণ করেছিল, তখন তিনি মায়ের উপদেশ স্মরণ করে নিজের কাছে থাকা স্বর্ণমুদ্রার কথা ডাকাতদের কাছে অকপটে স্বীকার করেন। তার এই অসাধারণ সত্যবাদিতা দেখে ডাকাত দলের সর্দারসহ সবাই অনুতপ্ত হয় এবং ডাকাতি ছেড়ে ইসলামের সঠিক পথে ফিরে আসে। আজকের মিথ্যা ও জালিয়াতিতে ভরা সমাজে তার এই সততার শিক্ষা অত্যন্ত প্রাসঙ্গিক। অদম্য জ্ঞানস্পৃহা ও কঠোর সাধনা। তিনি মাত্র ১৮ বছর বয়সে উচ্চ শিক্ষার জন্য সুদূর জিলান শহর থেকে বাগদাদের বিখ্যাত নিজামিয়া মাদ্রাসা যান। সেখানে তিনি তাফসির, হাদিস, ফিকাহ, ইতিহাস ও দর্শনের মতো কঠিন সব বিষয়ে সর্বোচ্চ পাণ্ডিত্য অর্জন করেন। কেবল পুঁথিগত বিদ্যাই নয়, আধ্যাত্মিক বা মারেফাতের জ্ঞান অর্জনের জন্য তিনি সুদীর্ঘ ২৫ বছর লোকচক্ষুর অন্তরালে থেকে কঠোর সাধনা করেন। একজন শিক্ষার্থীর জন্য তার এই একাগ্রতা ও ধৈর্য চিরকালের অনুপ্রেরণা। অনন্য মানবপ্রেম ও সামাজিক দায়িত্ববোধ। তিনি কেবল নিজের ইবাদত ও সাধনা নিয়েই ব্যস্ত থাকতেন না, বরং সমাজের গরিব, এতিম ও দুস্থ মানুষের সেবায় নিজেকে উৎসর্গ করেছিলেন। ছাত্রজীবনে বাগদাদে তীব্র অনটন দেখা দিলে তিনি নিজের স্বর্ণমুদ্রা অভাবীদের দান করে দিতেন এবং নিজে না খেয়ে দিন কাটাতেন। পরবর্তীতে তার সুখ্যাতি ছড়িয়ে পড়লে তিনি মুসাফিরদের জন্য একটি বিশাল মুসাফিরখানা ও লঙ্গরখানা স্থাপন করেন। অসহায় মানুষের প্রতি তার গভীর দরদ প্রকাশ পায় তার এই বিখ্যাত বাণীতে।
তোমার ঈমান অসম্পূর্ণ থেকে যাবে যদি তুমি নিজের জন্য যা চাও অন্যের জন্য তা না চাও। নিষ্ঠাবান ও অনাড়ম্বর জীবনযাপন। তিনি ছিলেন একজন প্রকৃত তাপস। বছরের নিষিদ্ধ 5টি দিন ছাড়া তিনি সারা বছর রোজা রাখতেন এবং দিনের অধিকাংশ সময় খুতবা ও ফতোয়া প্রদানের মাধ্যমে মানুষের দিনই সমস্যার সমাধান করতেন। এত বড় আলেম ও আধ্যাত্মিক নেতা হওয়া সত্ত্বেও জাগতিক কোনো লোভ লালসা বা অহংকার তাকে স্পর্শ করতে পারেনি। উপসংহার: হজরত আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহ আলাইহি এর জীবন আমাদের শেখায় কিভাবে একজন ভালো মানুষ হওয়া যায়, কিভাবে সমাজকে ভালোবাসতে হয় এবং কিভাবে চরম সংকটেও সত্যের ওপর অটল থাকতে হয়। সদা সর্বদা সত্য কথা বলা, পরোপকার করা এবং ত্যাগের মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করার এই অনন্য গুণগুলোর কারণেই তার জীবনাদর্শ আমাদের প্রত্যেকের জন্য অত্যন্ত অনুসরণীয় ও অনুকরণীয়। তাহলে শিক্ষার্থীরা, আজকের ক্লাস থেকে আমরা জানতে পারলাম কিভাবে হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাম্যের দৃষ্টান্ত দেখিয়েছেন, কিভাবে হজরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ও আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের জন্য সর্বস্ব ত্যাগ করেছেন, আর কিভাবে ইমাম আবু হানিফা এবং বড়পীর হজরত আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহ আলাইহি জ্ঞান ও সত্যের আলো ছড়িয়েছেন। তাদের এই জীবন শুধু পরীক্ষার খাতায় লেখার জন্য নয়, আমাদের নিজেদের জীবনেও বাস্তবায়ন করার জন্য। আজকের ক্লাসটি তোমাদের কেমন লেগেছে এবং কোনো অংশে বুঝতে সমস্যা হয়েছে কি না তা ঝটপট আমাদের কমেন্ট করে জানিয়ে দাও। যদি আজকের ক্লাস থেকে তোমরা বিন্দুমাত্র উপকৃত হয়ে থাকো তবে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, ভিডিওতে একটি লাইক দাও এবং তোমার বন্ধুদের সাথেও এটি শেয়ার করে দাও। মনে রাখবে, গাইড বইয়ের মুখস্থ বিদ্যা ছাড়াই তোমরা যেন নিজে নিজে আনন্দের সাথে শিখতে পারো, সেটাই আমাদের লক্ষ্য। দেখা হচ্ছে পরবর্তী কোনো ক্লাসে অন্য কোনো দারুণ টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং শিখতে থাকো হাই স্কুল বিডি এর সাথে। ধন্যবাদ।